আমি এরকম প্রচুর প্রচুর মানে আমি এক আধজন বলছি না, আমি কয়েক শয়ে শয়ে মানে লোকের কাছ থেকে রেসপন্স পেয়েছি যে বাবা তোমার মতন একটা মেয়ে যদি আমাদের বাড়িতে থাকতো বা তোমার মতন একটা বর দিয়েই থাকতো। কৌশিকী মুখার্জি ভীষণ ফেভারিট, এইটাই তো পাওনা আর কি, আমাদের তো এটাই চাহিদা, এটাই খিদে, এটাই তিন ছিল। তখন উৎসব বলছে বড়দি থাক না, সব ভুলে গিয়ে তুই বাড়ি ফিরে আয় না। কৌশিক এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো চলে আয় না, আবার সবাই আমরা একসাথে থাকি। এই ডায়লগটাতে আমায় কিন্তু চোখে গ্লিসারিন নিতে হয়নি। পরে স্নেহাশিস যখন বলছে লাস্টে যে জগদ্ধাত্রী শেষ সিন বললাম, এটা শুনে খুব কষ্ট লাগছিল, যার কোনোদিনও মানে জগদ্ধাত্রীর সিন আর কোনোদিনও পাবো না, বা ধরো স্নেহাশিস লিখবে না, সেটা আমার কিছু চরিত্র থাকে যে যে চরিত্রদের দেখে দর্শকেরা অনেক সময়ই ভাবেন যে এরকম হলে মন্দ হতো না, বা যদি এরকম হতাম তাহলে বেশ ভালো হতো, জীবনটা বোধহয় আরো অনেকটা ঠিকঠাক হতো। ঠিক তেমনই একটা চরিত্র কৌশিকী। পর্দায় চরিত্র হলেও কিভাবে যেন মানুষের মনে মানে মানুষের কাছে এমন জীবন্ত হয়ে উঠেছিল যে রূপসাদি কৌশিকী হয়ে গেছিলেন 3 বছর ধরে, এবং সেই কৌশিকী নামটা দূরে কোনোদিন সরবে না, কিন্তু আজ থেকে ফ্লোরে বা সেই নামে শুটটা হবে না। রূপসাদি কৌশিক খুব কাছের, কি বলবে? কৌশিকী ভীষণ কাছের, খুব মনের একদম কাছের একটা চরিত্র। এর আগেও আমি আমার প্রিয় বেশ কিছু চরিত্র করেছি, তার মধ্যে অনেক দিন পর্যন্ত আমি এখনো শুনি, খোকাবাবু যখন করতাম বৌমনি হিসেবে এখনো অনেকে আমাকে ডাকে, আমাদের অনেক টেকনিশিয়ানরা বৌমনি বলে ডাকে, আমার খুব ভালো লাগে, মিষ্টি লাগে শুনতে, কারণ খোকাবাবুতে বৌমনি খুব হিট একটা চরিত্র ছিল। এখানে কৌশিকী যেহেতু এতটা জনপ্রিয়তা পেয়েছে, আশা করছি এই কৌশিকীর রেশও কিন্তু বেশ কয়েক বছর থাকবে। মানে আমি যতই এখন নতুন মানে ক্যারেক্টার করি না কেন, আমি অলরেডি নতুন ক্যারেক্টার শুরু করে দিয়েছি, দেখা যাক তো দর্শকরা কতটা ভালোবাসেন, দেখা যাক। তবে হ্যাঁ, কৌশিকীর এই যে লুক, এই যে একটা মানে সব মেয়েরা যেরকম সাজতে ভালোবাসে সেরকম সাজ, তার মধ্যে তার নিজের ব্যক্তিত্ব ধরে রাখা, তার মধ্যে তার সংসারের প্রতি দায়িত্ববোধ, এই সব কিছু মিলে না কৌশিকী এত পারফেক্ট, এরকম জানি না কটা মানুষ এত পারফেক্ট হয়। তো ন্যাচারালি খুব খুব কাছের একটা চরিত্র, প্রিয় চরিত্র। একদম, তুমি অনেক বছরের কাজ করা টলিউডে, কিন্তু সেক্ষেত্রে এরকম চরিত্র পাওয়া এবং এত বছর ধরে এই চরিত্রগুলোকে নিয়ে যেতে পারা বোধহয় ভাগ্যের, তাই না? মানে হতেই পারতো কৌশিকী কয়েক মাসের বা হতেই পারতো দর্শকরা হয়তো ভালোবাসছেন না, সেটা হতেই পারতো, এটাও তো কপাল। কিন্তু না, কৌশিকী যেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের বর্দি হয়ে গেছিল, মানে বাড়ির বড় মেয়ে মানে হচ্ছে কৌশিকী। মানে আমি এরকম প্রচুর প্রচুর মানে আমি এক আধজন বলছি না, আমি কয়েক শয়ে শয়ে মানে লোকের কাছ থেকে রেসপন্স পেয়েছি যে বাবা তোমার মতন একটা মেয়ে যদি আমাদের বাড়িতে থাকতো বা তোমার মতন একটা বর দিয়েই থাকতো। কৌশিকী মুখার্জি ভীষণ ফেভারিট, এইটাই তো পাওনা আর কি, আমাদের তো এটাই চাহিদা, এটাই খিদে, এটাই পাওনা। তো কৌশিকী ভেরি স্পেশাল আমার কাছে। কি অদ্ভুত মানে দারুণ ব্যক্তিত্ব না রূপসাদি, মানে কোথাও গিয়ে তুমি বলছিলে একটু আগে নিজের খামতি বলবো না, কিন্তু তোমাকে আরো পরিপূর্ণ করেছে। আমরা কোনো মানুষই না, সে পুরুষ বলো মহিলা বলো, আমরা প্রত্যেকে তো একদম সব দিক থেকে পারফেক্ট হতে পারি না, পজিটিভ নেগেটিভ সবার মধ্যেই থাকে। কৌশিকীর মধ্যে নেগেটিভ আমি নিজেও কিছু খুঁজে পাইনি কখনো, আমাকে বরং কৌশিকী শিখিয়েছে, রূপসাকে শিখিয়েছে কৌশিকী যে আরো এই জিনিসগুলো করলে পারফেক্ট হওয়া যায়। তো রূপসা অনেক কিছু শিখেছে কৌশিকী থেকে, মানে অবশ্যই স্নেহাশিস নিজের মতো করে তার কলম চালিয়েছে, লিখে দেখিয়ে দিচ্ছে, দেখো এটা হচ্ছে একটা পারফেক্ট বর্দি, এটা হচ্ছে একটা পারফেক্ট বাড়ির বড় মেয়ে, দায়িত্বশীল একজন নারী, একজন সিঙ্গেল মাদার। অনেক কৌশিকীর তো অনেকগুলো শেড ছিল, স্নেহাশিস নিজের মতো করে লিখেছে, আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে সেটাকে দেওয়ার, এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেওছি ডেফিনেটলি। তুমি একটু আগে বলছিলে তোমারও মনে হয় যে একটু কৌশিকীর মতো, মানে আমিও বোধহয় একটু হয়েছি বা এরকম হলে ভালো। তুমি তো এরকমই, মানে সবটা সামলানোর একজন মানুষ, সংসার হোক বাইরে হোক, এবং তোমাকে আর্টিস্টরাও, শিল্পী কলাকুশলীরা যেভাবে ভালোবাসেন সম্মান করেন, সেই জায়গাটাও তুমি রাখো বৌদি। তো একটু যদি বলো, মানে একই রকম বোধহয়। হ্যাঁ, সেটা তোমরা ভালো বুঝবে, সেটা বাকিরা ভালো বলবেন যে হ্যাঁ সত্যি কি কৌশিকীর সাথে মিল আছে রূপসার। তবে যেটা হয়, আমরা একটা চরিত্র করতে করতে সেই চরিত্রের মতন কিছুটা হয়ে যায়। তো এই 3.5 বছর, অলমোস্ট 3.5 বছরের জার্নি, কৌশিকীর কিছুটা তো প্রভাব আমার মধ্যে পড়েছে। তবে এখন যেটা করছি, যেতেই করছি আমি, কাজল ঘোষাল, ডিসিপি ক্রাইম, সেও কিন্তু মানে একজন ডিসিপি ক্রাইম, সে তার পজিশনটা যেটা হোল্ড করছে সেখানে তাকে আরো বেশি পারফেক্ট হতে হবে, তার সাংসারিক লাইফ না, তার বাকি দিক থেকে। তো সেখানে আমাকে সেটা অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় একটা চ্যালেঞ্জ, দেখা যাক। তো যেটা হয় প্রত্যেকটা চরিত্র থেকে না আমরা অনেক কিছু শিখি, এটার থেকেও আমি অনেক কিছু শিখেছি, চেষ্টা করবো ভালো শিক্ষাগুলোকে সারা জীবন মনে রাখতে, সারা জীবন ধরে
চালনা করতে। একদম, তোমাকে দুর্বল হতে আমরা দেখিনি কখনো। আজকে প্রথমবার দেখলাম গলাটা ভারী হয়ে গেল, চোখটা, মানে এটা তোমায় কখনোই দেখিনি। আমরা একেবারেই অভ্যস্ত নই, কিন্তু হচ্ছে বোধহয় মনে মনে। আমি যখন আজকে একটা ফোন কাট করছিলাম, একটা কিছুক্ষণ আগে একটা সিন ছিল, তখন উৎসব বলছে বড়দি থাক না, সব ভুলে গিয়ে তুই বাড়ি ফিরে আয় না। কৌশিক এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো চলে আয় না, আবার সবাই আমরা একসাথে থাকি। এই ডায়লগটাতে আমায় কিন্তু চোখে গ্লিসারিন নিতে হয়নি, অটোমেটিক্যালি চোখটা ছলছল হয়ে এসেছিল যে একসাথে আমরা সবাই থাকতে ভালোবাসি। এটা পরিবারকে একসাথে, মানে জয়েন্ট ফ্যামিলি তো আজকালকার দিন দেখা যায় না, সেটা না, আমরা সত্যি জয়েন্ট ফ্যামিলি হয়ে উঠেছিলাম। জগদ্ধাত্রীর এই পরিবারটা যতই ঝামেলা করুক, অশান্তি করুক, আপনাদের প্রচুর শুনেছি যে হ্যাঁ কেউ শাস্তি পায় না, কেউ পায় না, শুধু বারে বারে ঘুরে আসে। কেন ঘুরে আসে? ভালোবাসে, সে তার ভাইকে ভালোবাসে। ভাই অন্যায় করলেও তাকে বাড়িতে ফিরিয়ে আনা দরকার। যেই অন্যায়, কাকা অন্যায় করছে তাকে শিক্ষা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনলাম, কারণ সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। হ্যাঁ, বাস্তবে তো তাই করি। মানে এখানে অনেকের অনেক অভিযোগ ছিল যে হ্যাঁ এই সিরিয়ালে শুধুমাত্র সবাই অন্যায় করছে আর বাড়ি ফিরে আসছে। আপনি আপনার নিজের লোককে পারতেন দেখতে যে সে জেলের মধ্যে রয়েছে। তো এটাই তো পরিবার, এটাই তো ভালোবাসা। তো সেখানে না আমরা ওই পরিবার, মানে জয়েন্ট ফ্যামিলি ফিলটা আমরা আমাদের ফ্লোরে পেতাম, যতই ঝগড়া অশান্তি যাই দেখানো হোক না কেন। ক্ষমা করে দেওয়া একদম একদম। তো শেষে কি বলবে? মনটা ভারী খুব, এবং শেষবারের মতো তোমায় রূপসাদিকে বলছি, কৌশিকী হয়ে জগদ্ধাত্রীর জন্য কিছু বলো। জগদ্ধাত্রীর জন্য কিছু বলবো না, দর্শকদের জন্য একটাই কথা, এভাবে যেভাবে আপনারা চরিত্রদের ভালোবাসেন, যেভাবে ওরা ভালোবাসে, যেভাবে আপনাদের কাছে তুলে ধরে, এই ভালোবাসাটাকে না প্রত্যেকটা চরিত্র সবাই খুব আশা নিয়ে করে। এই আশাটা আপনাদের উপরেই কিন্তু থাকে যে আপনারা কাকে ভালোবাসবেন, কাকে খারাপ বাসবেন, কাকে সমালোচনা করবেন। তো আমরা প্রত্যেকে 100% দেওয়ার চেষ্টা করি। আমি হয়তো দিতে পেরেছি বলে আপনারা এত ভালোবাসেন, কেউ হয়তো একটু কম দিলে তাকে একটু কম ভালোবাসেন, কিন্তু না, প্রত্যেকেই চেষ্টা করে, প্রত্যেকেই ভাবে ভালোবাসুন। আমরাও তো এক পারফর্মার, আমরা তো আপনাদের এন্টারটেইন করার জন্য আসছি। তো সেই এন্টারটেনমেন্টটা যাতে আমরাও 100% দিতে পারি, সেটা কিন্তু সবটাই আপনাদের হাতে। এভাবে আমাদের সবাইকে ভালোবাসতে থাকুন, এবং জগদ্ধাত্রীকে আজ 3.5 বছর ধরে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, যে আমাদের বেস্ট সিরিয়াল, এই সিরিয়ালটা বন্ধ করবেন না, এই কমেন্টগুলো আমার মনে হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা। তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন সবাই, এভাবে প্রত্যেক কলাকুশলীর পাশেই থাকুন। আচ্ছা, কৌশিকী থেকে কি নিয়ে যাবে রূপসাদি? সবটা। কৌশিকী যেমন, সবটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে কৌশিকী যেরকম একটু জেদি, যে আমি সিঙ্গেল মাদার হয়েছিলাম, আমি বরের ওপর ডিপেন্ডেন্ট নই, লাস্টের দিকে কৌশিকী সেটা ভেঙেছে। সেটাও স্নেহাশিস দেখালো যে আলটিমেটলি একটা বয়সের পর মানুষ তখন তার পার্টনারকে খোঁজে। তো সেটাও কিন্তু কৌশিকীর মধ্যে দেখিয়েছে। তো কৌশিকীর ওই জেদটা যদি না থাকে, আমার মনে হয় ঠিক আছে, তাহলে কৌশিকী একটা আইকন গো, আমার কাছে তো একটা অন্য লেভেল একটা। একদম শেষ করব, এই সাজগোজ দারুণ দেখাচ্ছে তোমার, এবং নিশ্চয়ই ভালো একটা সিনই আনন্দের, কিন্তু মনটা বোধহয় কাঁদছে কোথাও। মনটা ভীষণ, আমার কষ্ট হচ্ছে। আমি কালকে সিনটা পড়ে স্নেহাশিস যখন বলছে লাস্টে যে জগদ্ধাত্রীর শেষ সিন বললাম, এটা শুনে খুব কষ্ট লাগছিল। যার কোনোদিনও জগদ্ধাত্রীর সিন আর কোনোদিনও পাবো না, বা ধরো স্নেহাশিস লিখবে না, সেটা আমার, যাই হোক। এবং তোমার সঙ্গে দাদা সবসময় মানে আলোচনাটা তো চলতো তোমাদের, তুমি থাকতে না গো, আলোচনা ওরকম না, দেখছো লিখছে বা কিছু একটা আলোচনা চলতো না, বাট ওর কাছ থেকে বুঝতে পারতাম যে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। এই সিরিয়ালটা করতে গিয়ে আমি কখনো ওর থেকে সেই অর্থে প্রথম দিকে হয়তো একটু মাঝে মধ্যে বকাঝকা খেতাম, কিন্তু কখনো আমি সমালোচনা শুনিনি যে খারাপ করছো, ভাল লাগছে না, মানাচ্ছে না, এটা পারছো না, ওটা পারছো না। ও সবসময় বলে এসেছে যেটা ধরেছো, যে ক্যারেক্টারটা যেভাবে নিয়ে যাচ্ছ সেভাবেই কিন্তু নিয়ে যাও, এটাই, মানে তুমি একদম পারফেক্ট আছো। তো এটা আমার, ওর এই প্রশংসাটা আমার জন্য খুব দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ রূপসাদি। জয় জয়কার হোক, জগদ্ধাত্রীর হয়েছে, রূপসাদির হোক, ব্লুজের হোক, এবং স্নেহাশিস দত্ত হচ্ছেই। থ্যাংক ইউ রূপসাদি।